দর্শক, ভয়াবহ রাস্তা, হ্যাঁ, খুব বাজে অবস্থা। বাংলাদেশে এখনো এরকম রাস্তা বিদ্যমান, আপনাদেরকে দেখাবো, সাথে আসুন। এবং বন্যা কবলিত মানুষের আজকে জীবনযাত্রার মান সম্পর্কে আপনাকে দেখাবো, আসুন, সাথে আসুন। দর্শক, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো সাতক্ষীরা জেলা কলারোয়া থানা এবং অপর পাশে হচ্ছে শার্শা উপজেলা যশোর জেলা। এই দুটোর মধ্যবর্তী স্থল এবং এই বিলটা, এই যে বিলটাকে দেখাচ্ছি, এই বিলটার নাম হচ্ছে গোমর বিল। এবং এই গোমর বিল যে পানির উৎস হচ্ছে এপাশ থেকে যে সাহেবের পোল আছে, ওই সাহেবের পোল বা ব্রিজ দিয়ে হচ্ছে পানি আসে এবং সাহেবের পোল দিয়ে যে ব্রিজে পানিটা আসে ইছামতি নদী থেকে। ইছামতি নদী ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়ায় অবস্থিত, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে নদীটি হচ্ছে ইছামতি নদী। তো যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, প্রচণ্ড বর্ষণের কারণে ইন্ডিয়ার পানি বাংলাদেশে ঢুকছে। এটা বাংলাদেশে ঢুকবে, আবার ইন্ডিয়ায় চলে যাবে, এটাই হচ্ছে বিষয়। যে ইছামতি থেকে আসছে সাহেবের ব্রিজ দিয়ে এই যে গোমর বিল, এটা হয়ে কাইবা বা এই যে হচ্ছে রামবাদীপুর ভিতর দিয়ে এটা নকাটি বিল আছে, নকাটি বিল দিয়ে সোনাই নদী দিয়ে বের হয়ে যাবে। এটি হচ্ছে প্রতি বছরের একটা বিষয়। তো যে বিষয়টা হচ্ছে আজকে নিয়ে এসেছি, এই যে রাস্তাটা বা এই যে বিলটা, এটা হচ্ছে বলা হয় হচ্ছে যে এরুখালির বিল, অর্থাৎ বা যে গোমর বিল। যে ভয়াবহ অবস্থা, যে এখানে খাল প্রশস্ত না থাকার কারণে প্রত্যেক বছর এই যে ভয়াবহতা এখানে বিরাজমান করে। ওই যে ব্রিজটা দেখছেন, ওখানে দুইটা ব্রিজ ছিল, এই ব্রিজ থাকা সত্ত্বেও এই পানি এত তীব্র। এই যে দেখেন, এই যে স্রোত, এই যে স্রোত দেখেন কি পরিমাণ তীব্র স্রোত। এই স্রোতের মাঝে ওই ব্রিজটা কোনো রকম হচ্ছে পানি ঠেকাতে পারে না। কারণটা হচ্ছে এটা পানি যাওয়ার একটা ব্যবস্থা বা নদী বা নাল বা খাল, এই সমস্ত মানে খাল না থাকার কারণে এই পানিটা এভাবে রাস্তার উপর দিয়ে যায়। জনদুর্ভোগে মানুষ সবসময় বিরাজমান। এই অঞ্চলে দেখেন যে এখানে প্রচুর ঘের আছে, ঘের, প্রত্যেক ঘের অলরেডি ডুবে গিয়েছে। ঘের ডুবে যাওয়ার কারণে মানুষের মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। এবং এবার হচ্ছে আমন ধানের সিজন, পাটের সিজন ছিল, সবকিছু একেবারে বিলীন, নষ্ট হয়ে গেছে। এখন মানুষ বসত বাড়ি বা বিভিন্ন অঞ্চলে তারা খুব ভয়াবহ অবস্থা বিরাজমান করছে। সেই ভয়াবহতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের প্রত্যেক বছর পানিতেই সব মানে শেষেই যায়, কোনো ফসল আমাদের হয় না। এ পানি কোথা থেকে আসছে কাকা? পানি আসছে ভারত থেকে। ভারত থেকে পানি এসে আবার কোথায় যাবে? পানি পানি যাচ্ছে আবার এই ভারতের ভিতরেই যাচ্ছে, সোনাইতে যাচ্ছে। এটা কি কি নষ্ট হলো এবার আপনার? ধান গেছে 4.5 বিঘে। 4.5 বিঘে ধান চলে গেছে? 4.5 বিঘে জমি ধান চলে গেছে। আল্লাহ, তাহলে তো খুব ক্ষতি হয়ে গেছে। শুধু 4.5 বিঘে ধান না তো, এই বিলি পাট ছিল এই পাশে, রাস্তার পাশে। আচ্ছা, 4.5 বিঘে এই পাশে? হ্যাঁ, এখানেও সে পাট শেষ। 4.5 বিঘাও শেষ? হ্যাঁ, এখানেও পাট তুলতে পারি না, এখনো পাটও দেখা যাচ্ছে। তাহলে তো এবার পাটে আপনি লাভবান হবেন না? হবেন? হয়নি তো কি লাভবান হবো, সব তো বুড়ি গেল, কি লাভবান হবো। আল্লাহ, তাহলে খুব ক্ষতি হয়ে গেছে, তাই না? দর্শক, আপনাদেরকে এক চাষি কাকার সাথে কথা বলছিলাম, কি ভয়াবহতা। টোটালি তিনি হচ্ছে 4.5 বিঘা ধান রোপণ করেছিল, 4.5 বিঘা হচ্ছে পাট রোপণ করেছিল। আল্লাহ দিলে সবগুলো নষ্ট হয়ে গিয়েছে। তার মানে বন্যায় এবার হচ্ছে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। তো স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই যে জায়গাটা আসলে অতিরিক্ত হচ্ছে অবহেলিত। কারণ এই পাশে হচ্ছে শার্শা উপজেলা আর এটি কলারোয়া উপজেলার মধ্য পড়ে, যে এটা আসলে এখনো কেউ এভাবে কাহাত দেয় না। তো স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে অচিরেই এই যে বিলটাকে কি সুন্দরভাবে একটু খাল খনন করে পানিটা সঠিকভাবে বের করে দিলে আমার মনে হয় প্রতি বছর এখানে সুন্দরভাবে মানুষ ফসল আবাদ করতে পারবে। তো এটি আজকের ভিডিওর মূল বিষয় ছিল। তো অসংখ্য ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।